ভূতের গল্প আমরা সবাই কম বেশি শুনতে ভালোবাসি বা অনেকে ভয়ও পায় শুনতে। তো আমি একটি নতুন গল্পের সিরিজ এখানে আনবো আমার এই চ্যানেলটিতে, এক্সপ্লোর উইথ গৌরব। এইখানে আমি আমার যে বন্ধুবান্ধবরা আছে বা আমার যে আত্মীয় স্বজনরা আছে, তারা যেরকম এক্সপিরিয়েন্স করেছে কোনো ভূতের গল্প বা কোনো ভৌতিক ঘটনা, তো সেই ঘটনাগুলি আমি চেষ্টা করব তাদেরই মুখ থেকে শোনানোর। আর সেইগুলোই আমি ছোট ছোট সিরিজ আকারে এই চ্যানেলটিতে এবার থেকে আপলোড করব। তো তাদের সেই গল্পগুলো শোনার জন্য আমার এই চ্যানেলটির সাথে আপনারা যুক্ত হন। আজ আমার সাথেই আছে আমারই এক অফিস কলিগ বন্ধু, আমার জুনিয়র রাজদীপ মণ্ডল। ওর থেকেই শুনে নেব, মানে ওর মুখ থেকেই শুনে নেব আজকে ওরই এক্সপিরিয়েন্স করা একটি ভৌতিক ঘটনা। রাজদীপ, তাহলে তুমি বলো এবার যে তুমি কীরকম ঘটনা, কীরকমভাবে এক্সপিরিয়েন্স করেছো। আচ্ছা, ঘটনাটা তাহলে শুরু হচ্ছে 2016। আমার কলেজে তখন 6 সেমিস্টার কমপ্লিট। আমরা সেমিস্টার কমপ্লিট করার পরে 7 সেমিস্টারের জন্য কলেজে হোস্টেলে এসেছি। এবার যখন ফার্স্টে আমরা হোস্টেলে এসেছি, হোস্টেল শুরু হওয়ার 2-3 দিন আগেই আমরা মোটামুটি চলে আসি, যারা একটু হোস্টেলে থাকতে ভালোবাসতাম আর কি। তো আমরা যখন এসেছি তখন আমাদের হোস্টেলটা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর দুটো ফ্লোরে ছিল। তো আমি থাকতাম সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরের একজন এসছে আমার সাথে, সেকেন্ড ফ্লোরের আমি এসছি। আর আমাদের হোস্টেল যে গার্ড সে আছে, যে রান্নি বাহন হোস্টেলে যে রান্না বান্না করে সে আছে, আর আমাদের হোস্টেল সুপার যার বাড়ি ওই গ্রামেই ছিল তিনিও আছে। এবার দিনের বেলা তো ভালোই কাটলো। রাতের বেলা রান্নি বাহন যে তিনি তেনার বাড়ি চলে গেছেন, যে হোস্টেল সুপার তিনি তেনার গ্রামের বাড়িতে চলে গেছেন। তো থাকলাম আমরা তিনজন, আমি, আমার ওই বন্ধুটা আর ওই গার্ডটা তো গার্ড রুমে ঘুমিয়ে পড়লো। আমরা দুজন রাত পর্যন্ত একটু সিনেমা মুভি ফুভি দেখছিলাম। নর্মাল সব কিছুই তখন নর্মাল, কোনো কিছু ব্যাপার হয়নি। দেখার পরে তখন ওই রাত 2:15-20 হবে। সে সময় আমার বন্ধুটা বলছে যে অনেক ঘুম পেয়ে গেছে আর ভালোও লাগছে না, চল ঘুমিয়ে পড়ি। তো ও বললো আমার নিজের রুমে তো সব কিছু খোলা আছে, আমি ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ছি, তুই তোর রুমে ঘুমিয়ে পড়। তো আমার রুমে ঘুমিয়ে পড়ার জন্য ও নিচে চলে গেল, আমি আমার রুমে ঘুমানোর জন্য ফার্স্টে বাথরুমে গেলাম। বাথরুম থেকে এসে ঘুমাতে যাব, সব কিছু রেডি। আমি যখন শুতে যাচ্ছি, বিছনা চাদর করে জাস্ট লাইটটা অফ করে আমি শোবো। আর একটা বলিনি জিনিস, আমি যখন রাত্রেবেলা ঘুমাই তখন আমার ডার্ক অন্ধকারে ঘুমানোই পছন্দ, কোনো জিরো বাল্বের লাইট ফাইট জ্বলে না। হঠাৎ যখন ঘুমোতে যাবো তখন মনে হচ্ছে পাশের বেডে কে যেন বিছনা চাদর ঝাড়া মারলে যেমন শব্দ হয় না, বা বিছনা চাদর রেডি করলে বা বেড রেডি করলে যেমন শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। কেউ তো নেই হোস্টেলে, ফার্স্ট ফ্লোরে ও আছে, সেকেন্ড ফ্লোরে আমি আছি। তখন কেমন একটা লাগ, আমি উঠে বসলাম, ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বাললাম, জেলে দেখলাম নর্মাল কিছুই নেই। না, বলছি, আমি একটু ইন্টারাপ্ট করছি। তোমাদের রুমে জানলা ছিল? মানে ওই বিছানার ওই সাইডে কোনো হ্যাঁ, জানলা? আমাদের রুমে বিছানার সাইডে দু সাইডে দুটো জানলা ছিল, জানলা দুটো বন্ধ করা। তখন শীতকাল চলছিল, জানলা দুটো বন্ধ করা। তো রুমে ওরকমভাবে কোনো সাউন্ড আসার চান্স নেই। তো আমি আবার শুলাম, শুয়ে এবার একটা হালকা চাদর মুড়ি দিয়ে আমি জাস্ট শুয়েছি, সেম সাউন্ড আবার। এবার আমার একটু ভয় ভয় লাগতে শুরু করলো। আমি উঠলাম, উঠে লাইটটা জ্বাললাম, কেউ নেই। তারপরে আমি একবার বাথরুমে গেলাম, চোখে মুখে জল দিলাম, জলটা দিয়ে এসে বসলাম। বেডে কিছুই নেই, অথচ লাইট জ্বলা অবস্থায় আমি শুনতে পাচ্ছি বেডের থেকে কিছু একটা সাউন্ড আসছে।
তো আমি একটু হতমত খেয়ে গেলাম। খেয়ে গিয়ে আমি একটা কথা বললাম যে যে আছো সে নিজের মতো থাকো, আমাকে আমার মতো ঘুমাতে দাও। বলে হেডফোনে লাউড স্পিকারে সাউন্ড চালালাম বা সং চালালাম, চালিয়ে আমি শুয়ে পড়লাম। সেদিন আর আমি কিছু বুঝতে পারি। ইন্টারেস্টিং ব্যাপার একটা, এই সেম জিনিস ঠিক পরের দিন আমার যে নিচের বন্ধুটা, ফার্স্ট ফ্লোরে যে বন্ধুটা আছে, ওর সাথে সেম জিনিস হয়েছে। আমরা তো ভয়তে পুরো শেষ। তখন আমরা স্যারকে এটা জানালাম, হোস্টেল সুপারকে। উনি বললেন না না, এসব কিছু ব্যাপার না, তোমরা যেমন থাকছো থাকো, কোনো অসুবিধা নেই, আমি তো আছি। পরের দিন থেকে একটা কথা মানে কাজ করবো, ওই যে গার্ডটা আছে ওকে বলবো তোমাদের সাথে তোমরা তিনজন একটা রুমেই থাকো, যেহেতু আর কেউ নেই, যতদিন লোকজন না আসে ততদিন একটা রুমেই থাকো। আচ্ছা, আমি আর একটু ইন্টারাপ্ট করছি রাজদীপ। তোমরা তো যে সেমিস্টারের কথা বললে, যে এই সেমিস্টারে তোমরা এই হোস্টেলে আছো, তো তোমাদের আগে যারা যে ব্যাচ পাস আউট হয়ে গেছে তারা কি সেই রুমেই থাকতো? হ্যাঁ, এই রুমে আগেও তারা থাকতো, কিন্তু তাদের থেকে এরকম আনকমফোর্টেবল কিছু শুনিনি। হ্যাঁ, অনেকে বলতো যে জায়গাটা ভালো না, জায়গাটা নাকি পুরনো কোনো কবরস্থান ছিল তার উপরে তৈরি, বাট আমরা এর আগে তেমন কিছু ফিল করিনি বা শুনিও নি বা দেখিও নি। তো যাই হোক, এই ঘটনার পরে আর আমরা ওই সেমিস্টারে কিছু পাই।